কাটোয়া বিস্ফোরণে গ্রেফতার আরো 5। কাটোয়া বিস্ফোরণে ধৃত বাড়ির 2 মালিক সহ 5। ধৃত আবু তাহের, অনুপ কাইম শেখ, নজরুল মোল্লা, জমিদ শেখ আর কেতুগ্রাম থেকে গ্রেফতার লিঙ্কম্যান জামির শেখ। কাটোয়া বিস্ফোরণে এখনো পর্যন্ত ধৃত মোট 6। গতকালই গ্রেফতার জখম মূল চক্রী তুফান চৌধুরী। বোমা তৈরির মশলা কিনেছিল এই জামির শেখই বোমা বাঁধার লোক ডাকে। আর তুফানের কল রেকর্ডের সূত্র ধরেই নিশ্চিত হয় পুলিশ। জামিরের সঙ্গে ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে তুফানের। শুক্রবার বিকেল থেকে একাধিকবার কথা হয়। কাটোয়া বিস্ফোরণে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়েও তরজা। ধৃতরা সিপিআইএম সমর্থক দাবি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। সিপিআইএম এর দাবি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ধৃতের জামির শেখের বাবা বলছেন তারা তৃণমূল করেন। রাজুয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশ যে 5 জনকে গ্রেপ্তার করেছে, সেই 5 জন সিপিএমের শুধু সমর্থক নয়, তাদের কর্মী, এবং এরা সবসময় বিভিন্ন সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে। তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছিল জঙ্গল, সে তার কথা মতো বোমা তৈরি করছিল। জঙ্গল তৃণমূল করতো, এই প্রশ্নটা নিয়েও দ্বন্দ্ব আছে। জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাহলে তারা তৃণমূল কবে করলো? সিপিএমের সঙ্গে তার যে যোগাযোগ, সে যোগাযোগ যথাযথ তলায় তলায় আছে, এবং সিপিএমের লোকরাই তো তাকে এইভাবে সমর্থন করছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন, সেই দাবি সর্বৈব মিথ্যা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে তৃণমূলের সমর্থক, এবং যাকে পুলিশ হেফাজত নিয়েছে জামির শেখ, তার বাবা তৃণমূলের সমর্থক, এবং সেই জামির শেখ নিজেও তৃণমূলের সমর্থক। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোনো যোগাযোগ নেই। না 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 আমার ছেলে ওসব এটা থাকে না। গ্রেপ্তার করলো কি না, ওখানে হয়তো ফোন করেছিল, ফোনের লোকেশনে চলে গেছে। হ্যাঁ, কাকে ফোন করেছিল? রোজুর ছেলেটাকে। তুফান। এর আগে গ্রেপ্তার হয়েছিল জামির? হ্যাঁ, জামির হয়েছিল। ওই তুফানের সাথে মিশতে তো কোনো ওই কাঁটারির একজনের, তার নাম তুফান। কোন রাজনৈতিক দল? না না না, আমি তার বাবা, আমি তৃণমূলের দল করি, আমি সব পার্টিতে যাই, আমি পার্টিতে মিটিংয়ে যাই, যাই, তাহলে আমার ছেলেও সেই থাকবে।